সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমরা একটু গল্প করব। আমার শ্রদ্ধেয় সিনিয়র বড় ভাই, আমার ধরেন যে শুভ সকাল ব্যায়াম কেন্দ্রের কলিগ, শুভ সকাল ব্যায়াম কেন্দ্রের দীর্ঘদিনের চিফ অ্যাডভাইজার জনাব শরীফুল ইসলাম সাগর ভাই। উনি সেতাবগঞ্জ মাহেরপুর কলেজের অধ্যক্ষ দীর্ঘদিন থেকে, 1998 সাল থেকে ওখানকার অধ্যক্ষ। তো উনি আইটির কিছু সেটিং, এই বিষয়ে আমার স্বর্ণাপন্ন হয়েছিলেন। তো উনি আসে, ভাবলাম যে আমার অফিসে তার পদচারণা আমি একটু স্মৃতি ধরে রাখি। তো এই জন্য সাগর ভাইয়ের সাথে একটু খোঁজ গল্প করবো, এগুলোই একটু রেকর্ড করার চেষ্টা করছি আর কি। সাগর ভাই, আপনার পরিচয়টা দেন। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম সাগর। আমি একটা কলেজে আছি, এই কলেজের নাম হলো মাহেরপুর কলেজ। আমি প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল। কলেজটি প্রতিষ্ঠাতা হয় 1998 সালে এবং একাডেমিক পারমিশন পায় 1999 সালে। আমি এই কলেজটি শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত আছি, এখনো শপথে বহাল আছি। আমি মাসুদ ভাই আমার পরিচিত। আমরা প্রতিদিন শিশু পার্কে শুভ সকাল ব্যায়াম কেন্দ্র একটা প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানে আমরা নিয়মিত শরীর চর্চা করি, হাঁটাহাঁটি করি। সেই সুবাদে ওনার সঙ্গে ওনার সঙ্গে পরিচয় জানতে পারি যে উনি দিনাজপুরে একজন আইটি এক্সপার্ট হিসেবে কাজ করছেন এবং ওনার ট্রেনিং সেন্টার আছে একটা। আমি আজকে ওনার প্রতিষ্ঠানে পরিচালনা করেছি। দীর্ঘদিন ধরে আমাকে আসার জন্য বলেছিল, সময় হয় না, সুযোগ হয় না। আজকে সেই সুযোগ হয়েছে। আমি যদিও আইটি সম্পর্কে তেমন ভালো ধারণা নেই, হালকা করি, কিছুটা জানা আছে। ওনার এই প্রতিষ্ঠানটা দেখে, গেট আপ মেকআপ দেখে এবং ওনার যে সহকারী বৃন্দ আছেন ওনারা বেশ আন্তরিক এবং বেশ পার্টি, আমি তা পরিলক্ষিত করলাম। মাসুদ ভাইয়ের এই সুনামধন্য প্রতিষ্ঠানে আমি একজন শিক্ষার্থী হিসাবে যোগ দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছি। উনি সাদরে আমাকে গ্রহণ করতে চেয়েছেন। আমি খুব শীঘ্রই ওনার একজন শিক্ষার্থী হিসাবে আমি এই প্রতিষ্ঠানে ভর্তি হব এবং আইটি সম্পর্কে ভালো একটা ধারণা নেওয়ার জন্য ওনার স্মরণাপন্ন। ধন্যবাদ সাগর ভাই। আপনাকে যদি আপনার মূল্যবান সময় যদি আমরা পাই, বিশেষ করে আমি যদি পাই আমার প্রতিষ্ঠানে, আমি নিজে এসে ধন্য হব। আসলে সাগর ভাই অনেক সিনিয়র মানুষ। আমরা তো ধরেন যে জেনজির জাস্ট আগের প্রজন্ম। তো আমরা হচ্ছে যে মোটামুটি আইটির যে যাত্রাটা শুরু হয়েছে এই 2000 সালের পর থেকে, তখন থেকে আমরা হচ্ছে যে একদম ইয়াং তরুণ, এবং 2010 সালের পর থেকে আমরা বিশ্ববিদ্যালয়ের তখন ছাত্র। তখন আইটি বাংলাদেশে ডিজিটাল এই ওয়ার্ডটা একটু বাজ ওয়ার্ড হয়, একটা বুম করে। ডিজিটাল টেকনোলজি এবং বাংলাদেশে ইন্টারনেটের অ্যাক্সেস বৃদ্ধি পায়, স্মার্টফোন এবং ডিজিটাল ডিভাইসের অ্যাকচুয়ালি মূল্য কমে যায় এবং অ্যাক্সেস বৃদ্ধি পাওয়ার ফলে আমরা প্রচুর নলেজ আহরণ করতে পারি। এবং আমরা যেহেতু টেকনোলজি ফ্রেন্ডলি মানুষ, টেকনোলজিকে ভালোবাসি এবং টেকনোলজির সাথেই থাকতে চাই, এটাই ক্যারিয়ার করেছি। তো সেই ক্ষেত্রে একটু আগে আছি আগের প্রজন্ম থেকে, এটুকুই আর কি। তাছাড়া আপনাদের যে পূর্ব অভিজ্ঞতা সেটার সাথে যদি আমরা একটু কানেক্ট করতে পারি, তো আমরা সামনে ভালো কিছু করতে পারবো। আর যে কোনো ক্যারিয়ারের ক্ষেত্রে আসলে এখন ডিজিটাল টেকনোলজির নলেজটা খুবই জরুরি দরকার। আপনি যে কোনো বিজনেস করেন, আপনি টিচার, আপনি হচ্ছে যে কোনো প্রফেশনে আছেন, আপনি যদি আপনার সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট বানাইতে পারেন, তাহলে হচ্ছে আপনি অনেক পরিচিতি পাবেন, যেটা আপনার ব্যবসার জন্য বা আপনার চাকরির জন্য বা আপনার যে কোনো কিছুর জন্য অনেক হেল্পফুল। বলা হয়ে থাকে যে প্রত্যেকটা প্রতিষ্ঠানের বা প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানের একটা করে কন্টেন্ট ক্রিয়েটর টিম থাকা লাগবে, এবং সেটা অনেক প্রতিষ্ঠান সেটা বাস্তবায়ন করতেছে। আমরা যদি দেখে থাকি, প্রত্যেক প্রতিষ্ঠান তাদের কন্টেন্ট ক্রিয়েটর টিম রাখছে এবং সুন্দর সুন্দর কন্টেন্ট তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করছে। এটার ফলে হচ্ছে কি, এটা ফ্রিতে বড় একটা ব্র্যান্ডিং তৈরি হচ্ছে। যেটা ব্র্যান্ডিং মানুষ কোটি কোটি টাকা খরচ করে বা লাখ লাখ টাকা খরচ করে ব্র্যান্ডিংটা তৈরি করে, সেটা কিন্তু আপনি রেগুলার কোনো বিষয়ের উপর, যে বিষয়ে আপনি এক্সপার্ট, সেই বিষয়ের উপর আপনি যে রেগুলার কন্টেন্ট পাবলিশ করেন, করতে করতে আপনি হচ্ছে অনেক বড় একটা জায়গায় চলে যেতে পারবেন। আপনার একটা ফ্যামিলিয়ারিটি হবে। লাইক যদি এক্সাম্পল দিই, ধরেন ডাক্তার তো বাংলাদেশে অনেক এক্সপার্ট ডাক্তার আছে, বিশেষজ্ঞ ডাক্তার আছে, কিন্তু আমরা সবাই জাহাঙ্গীর কবিরকে এক নামে চিনি।
ঠিক আছে না? তারপরে এরকম অনেক টিচার আছে, অনেক এরকম ডাক্তার আছে আরো যারা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় পপুলার। তো এখন অনেক উঠতি ডাক্তার, তারা হয়তো চেষ্টা করতেছে সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট দেওয়ার জন্য। তাহলে হবে কি, তার পরিচিতিটা বাড়বে। এমনিতে অনেক অনেক ডাক্তার আছে যে পরিচিত, যারা এমনিই পরিচিত, কিন্তু উঠতি ডাক্তারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। উঠতি ডাক্তার শুধু না, ডাক্তার, টেকনিশিয়ান, আপনার যে কোনো বিষয়ের উপরে এক্সপার্ট, হ্যাঁ, তারা যদি তাদের ব্যবসাটাকে স্কেল করতে চায়, নেক্সট লেভেলে নিতে চায়, আরো পপুলারিটি চায়, আসলে পরিচিতিটাই তো মানুষের তার ইনকামের একটা বড় সুযোগ করে দেয় আর কি। তার সার্ভিস, তার হচ্ছে যে প্রোডাক্ট, এর জন্য যত বেশি পরিচিতি পাওয়া যাবে তত বেশি সে মার্কেটে ভালো করতে পারবে। আর অর্গানিক্যালি কন্টেন্ট দিতে দিতে অর্গানিক্যালি আপনি হচ্ছে যে 10 লাখ 20 লাখ মিলিয়ন ফলোয়ার যদি আপনি গেইন করতে পারেন, দেখা যাচ্ছে যে আপনাকে মানে পেইড ক্যাম্পেইন ছাড়াই আপনি ভালো মানের একটা প্রোডাক্ট বা সার্ভিস আপনি সেল করতে পারতেছেন। ঠিক আছে, আপনার একটা ব্র্যান্ড পরিচিতি দাঁড়াচ্ছে। তো সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট ক্রিয়েশন করার জন্য হলেও আপনাকে টেকনিক্যাল নলেজ যদি আপনি থাকে, সোশ্যাল মিডিয়া চালানোর দক্ষতা থাকে, তাহলে আপনি নিজে নিজে ব্যাপারগুলো হ্যান্ডেল করতে পারবেন এবং খুব ভালো করতে পারবেন আর কি। তো সাগর ভাই, আমাদের একজন কলেজের শিক্ষক, উনি সামনে হয়তো রিটায়ারমেন্ট খুব কাছাকাছি চলে আসছে, এই জন্য উনি এখন ধরেন যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারলে আপনি হচ্ছে আপনি ভালো থাকবেন আর কি। আপনি যে চালাইতে পারেন টুকিটাকি বিষয়গুলি, এগুলোর জন্য কারো কাছে যদি আপনি না যান, নিজে নিজে সবকিছু যদি প্রবলেম গুলো ফিক্স করতে পারেন, আপনার ভালো লাগবে আর কি। কোনো কিছু একটা প্রবলেম পড়লে এটা সমাধানটা আপনি ইনস্ট্যান্ট নিজে নিজে দিতে পারছেন। এটার জন্য আসলে টেকনোলজিক্যাল যে লিটারেচার, এগুলি আসলে জানা দরকার। ঠিক আছে, তো আমাদের এখানে আমরা মোটামুটি থাকি 8টা পর্যন্ত, 8টা 9টা পর্যন্ত। সকাল থেকে আমাদের সকালে দুপুরে বিকালে ব্যাচ চলে। আমাদের আমাদের এর পাশাপাশি আমাদের সার্ভিসও চলে, হ্যাঁ, ট্রেনিং সার্ভিস দুটোই চলে। তো আমি আহ্বান করবো কামাল ভাইয়ের মতো যারা আছে, তারা হচ্ছে যে চাইলে আমাদের এখানে আসে একটু সময় দিতে পারে আর কি। হ্যাঁ, আমরা এখানে সন্ধ্যার পরে মোটামুটি ফ্রি থাকি। হ্যাঁ, আমাদের ফার্স্ট হাফ সেকেন্ড হাফে সার্ভিস ক্লোজ হওয়ার পর আমরা সন্ধ্যার পরে মোটামুটি অফিস ফাঁকাই থাকে। তো আমরা আসে সময় দিতে পারি ইনশাল্লাহ। সময় দিলে আসলে আমরা টেকনোলজিক্যাল যে লিটারেচার গুলো আমরা আয়ত্ত করতে পারবো এবং আমরা, আমাদের ভালো লাগবে আর কি। ধন্যবাদ মাসুদ ভাই আপনাকে। আমি যতটুকু প্রত্যাশা করেছিলাম তার চেয়ে বেশি এফোর্ট দেওয়ার মানসিকতা আপনার দেখলাম। আমি শীঘ্রই আপনার সঙ্গে আহ, মিলিত হচ্ছে এবং শিক্ষার্থী হিসেবে জানার আগ্রহ নিয়ে আপনার এই প্রতিষ্ঠানে আহ, ভর্তি হচ্ছে এবং এই প্রতিষ্ঠানের অত্যন্ত সমৃদ্ধি কামনা করছি। মাসুদ ভাই, আপনারও সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে।